আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রবেশনী পরীক্ষা আসন্ন। আমরা আজকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভার উপরে আমরা চ্যাপ্টার 1 উপরে ক্লাস নিব, অর্থাৎ সাজেশনের যে সলিউশন সেই বিষয় নিয়ে আমরা আজকে ক্লাস নিব। অলরেডি তোমরা পাইথন প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন, জাভা প্রোগ্রামিং তোমরা পড়ে এসেছো। ওখানকার টার্মগুলি এখানে আমাদের পুনরাবৃত্তি হচ্ছে। তো চ্যাপ্টার 1 হচ্ছে আমাদের ক্লাস ও অবজেক্টের উপরে। ক্লাস হচ্ছে একটি অবজেক্ট টাইপ, ডেটা টাইপ, আর অবজেক্ট হচ্ছে একটি ক্লাস টাইপের ভেরিয়েবল, সংক্ষেপে বলতে পারি। আমরা এখানে আমাদের সাজেশনে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। আমরা হচ্ছে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন, 60টি প্রচারমূলক 2টি আছে। আমরা চাইলে এই সমস্ত প্রশ্ন থেকে আমরা আরো অনেকগুলি প্রশ্ন তৈরি করতে পারি, যেখানে 30-এর উপরে প্রশ্ন তৈরি করতে পারি। আবার এখানকার প্রশ্নগুলিকে আমরা চাইলেই 5-6টা প্রশ্নের মধ্যে নিয়ে আসতে পারি। তো আমি যেটা করেছি, এই প্রশ্নগুলিকে 5-6টা প্রশ্নের মধ্যে নিয়ে এসে আমি এখানে দেখিয়েছি। উত্তরসংক্ষিপ্ত প্রশ্ন 1, ক্লাস বলতে কি বোঝায়? ক্লাস হচ্ছে অবজেক্টিভ ডেটা টাইপ ও ইউজার ডিপেন্ডেন্ট ডেটা টাইপ, যা মেথড ও ভেরিয়েবল সমূহকে ধারণ করে। আমাদের রিয়েল লাইফে যে ক্লাসরুম, ক্লাস, সেখানে আমাদের ছাত্র, শিক্ষক, চেয়ার টেবিল থাকে। তো প্রোগ্রামিং এর যে ক্লাস, ওই ক্লাসের মধ্যে অনেক কোড থাকে। কোড মানে মূলত মেথড এবং ভেরিয়েবল যা ক্লাসের মধ্যে থাকে। ক্লাস কেন তৈরি করা হয়? মূলত অবজেক্টকে ডিফাইন করার জন্য ক্লাস তৈরি করা হয়। তো যেহেতু ক্লাসের মাধ্যমে অবজেক্ট তৈরি করা হয়, সেহেতু মূলত বলা হচ্ছে ক্লাস হচ্ছে অবজেক্ট টাইপ, ডেটা টাইপ। আবার ক্লাসের মাধ্যমে বিল্ডিং ডাটা টাইপ সমূহ ব্যবহার করে আমরা চাইলে যে কোনো রেকর্ডকে আমরা অবজেক্টের মাধ্যমে সেভ করতে পারি, তাই একে বলা হচ্ছে ইউজার ডিপেন্ডেন্ট ডেটা টাইপ। যেমন আমরা সিনট্যাক্স দিলাম, সিনট্যাক্স ক্লাস কিওয়ার্ড, ক্লাস হলে সিনট্যাক্স বা ফরম্যাট বা গঠন বা পদ্ধতি একই, সেম জিনিস। ক্লাস কিওয়ার্ড, ক্লাস নেম, আইডেন্টিফায়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, বডি অফ ক্লাস অথবা ভেরিয়েবল এন্ড মেথড, ডিক্লারেশন এন্ড ডেফিনিশন, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ক্লাসের সিনট্যাক্স। ক্লাসের এক্সাম্পল, ক্লাস কিওয়ার্ড, ক্লাস নেম হিসেবে আমরা আইডেন্টিফায়ার হিসেবে আমরা দিলাম স্টুডেন্ট, বডি হিসেবে আমরা দিলাম একটা ভেরিয়েবল আইএনটি রোল, সেমিকোলন, গেট ডাটা, একটা মেথড দিলাম। এরপর হচ্ছে অবজেক্ট ও মেথড কি, 2 নম্বর প্রশ্ন। আবার এই 2 নম্বর প্রশ্ন অবজেক্ট সংক্ষিপ্ত, 3 নম্বর প্রশ্ন সেম। অবজেক্ট হচ্ছে ক্লাস টাইপের ভেরিয়েবল, যেটা আমরা একটু আগে বলেছিলাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল ভিত্তি হচ্ছে অবজেক্ট। এটা সিনট্যাক্স হচ্ছে ক্লাস নেম, অর্থাৎ কোনো একটা ক্লাস যদি আমরা তৈরি করি, ওই ক্লাসের নাম স্পেস অবজেক্টের নাম, অর্থবোধক কিওয়ার্ড ব্যতীত যে কোনো আইডেন্টিফায়ার, অবজেক্ট নেম। আমাদের এটা দিলে আমাদের অবজেক্ট তৈরি হয়ে যাবে। এরপর আমরা ইকুয়াল নিউ ক্লাস নেমকে মেথডের মতো কল করে আমরা এটা মেমোরি অ্যালোকেট করি। এক্সাম্পল হিসেবে স্টুডেন্ট, পূর্বে তৈরি করা স্টুডেন্ট একটা ক্লাস, ক্লাস অবজেক্ট নাম হচ্ছে রহিম, ইকুয়াল নিউ স্টুডেন্ট, সেমিকোলন। আমরা রহিমের জায়গায় যে কোনো কিছু আমরা দিতে পারি। এটা হচ্ছে অ্যাজ লাইক অবজেক্ট নেম, অ্যাজ আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি? প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন প্রকারের ভেরিয়েবল, ইউজার কর্তৃক প্রদত্ত ভেরিয়েবলের নাম, ক্লাসের নাম, অবজেক্টের নামকে বলা হয় আইডেন্টিফায়ার। এবার মেথড, মেথডের আবার একই রকম প্রশ্ন, সংক্ষিপ্ত 1, সংক্ষিপ্ত 4, অধ্যায় 2 অতি সংক্ষিপ্ত 7, সেম একই জিনিস, একই। এটা যদি আমরা এই উত্তরটা লিখি, সেক্ষেত্রে চলবে, ফুল মার্ক পাওয়া যাবে। মেথড হচ্ছে একটা প্রোগ্রামের স্বাধীন অংশ, অর্থাৎ কোনো একটি নামের অধীনে কতগুলি কোড ব্যবহার করে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার পদ্ধতিকে মেথড বলে। ইহা প্রোগ্রামের স্বতন্ত্র অংশ। মেথড ঘোষণা করার সময় অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ, মেথড ঘোষণার পদ্ধতিকে মূলত মেথড প্রোটোটাইপ বলা হয়। মেথড ঘোষণার সিনট্যাক্স, অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ, মেথড নেম, প্যারামিটার, বডি অফ মেথড। এটা হচ্ছে মেথডের প্রোটোটাইপ। আবার আমরা যদি মেথডের কয়টা অংশ আছে যেটা আমাদের আসে পরীক্ষায়, আমরা বলতে পারি অ্যাক্সেস মডিফায়ার একটা অংশ, রিটার্ন টাইপ দ্বিতীয় অংশ, মেথড নেম তৃতীয় অংশ, প্যারামিটার চতুর্থ অংশ, বডি অফ মেথড পঞ্চম অংশ। এটা আমাদের পরবর্তী কোনো একটা প্রশ্নে আছে। উদাহরণ হিসেবে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার হিসেবে পাবলিক মানে এই মেথডটা সবাই ব্যবহার করতে পারবে। রিটার্ন টাইপ, তো এই মেথডটা যেখান থেকে কল করা হবে সেখানে কি করবে, সে পূর্ণসংখ্যার কোনো একটা মানকে পাঠাবে। মেথডের নাম হিসেবে আইডেন্টিফায়ার অ্যাড, প্যারামিটার হিসেবে আমরা কি করলাম, দুইটা দিলাম, আইএনটি এ, আইএনটি বি। অর্থাৎ প্যারামিটার কাকে বলা হয়, কোনো একটা মেথডের প্যারেন্থেসিসের মধ্যে যদি কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় তাকে বলা হয়
প্যারামিটার। বডি হিসেবে রিটার্ন এ প্লাস বি, অর্থাৎ যেখান থেকে কল করা হবে সেখানে কি করবে, এ আর বি কে যোগ করে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে অ্যাজ লাইক মেথডের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন, অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল। অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল মানে হচ্ছে সে কি করবে, একটা এমন একটা ভেরিয়েবল সে কি করবে, কোনো মানকে ধারণ করবে না, সে মান হিসেবে অন্য আরেকটা ভেরিয়েবলের বা অবজেক্টের রেফারেন্সকে ধারণ করে, তার অ্যাড্রেসকে ধারণ করে, যাকে বলা হয় অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল। জাভা ক্লাস ভেরিয়েবলগুলি লেখা, জাভাতে মূলত আমরা কি করি, ক্লাস ঘোষণা করি। জাভার ক্লাসের মধ্যে আমরা 3 ধরনের ভেরিয়েবল ঘোষণা করতে পারি, ইনস্ট্যান্স ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। কোন একটা ফাংশনের জন্য ব্যবহৃত ভেরিয়েবলকে বলা লোকাল ভেরিয়েবল, আর প্রোগ্রামের প্রয়োজনে সমস্ত ফাংশনে ব্যবহার করা যায় এরূপ ভেরিয়েবলকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন বলতে কি বোঝায়, অথবা ডিজাইন প্যাটার্ন বলতে কি বোঝায়? জাভা প্রোগ্রামিং মূলত কোডকে সহজ করার জন্য, কোডকে আরো বেশি ফ্লেক্সিবল করার জন্য, রিউজেবিলিটি বাড়ানোর জন্য, কোড মডুলারিটি উন্নত করার জন্য ডিজাইন প্যাটার্ন ব্যবহার করা হয়। ক্লাসে মেম্বারগুলো কি? একটা ক্লাসের মধ্যে কি কি থাকে? মেম্বার ভেরিয়েবল থাকে, মেম্বার ফাংশন থাকে। মেথডে আর্গুমেন্টস বা প্যারামিটার বলতে কি বোঝায়, বা অথবা আর্গুমেন্টস বা প্যারামিটার কি, এটা অলরেডি আমরা বলে এসেছি যে মেথডে প্যারেনথেসিসের অথবা প্রথম বন্ধনীর মধ্যে ভেরিয়েবল ঘোষণা করা হলে তাকে বলা হয় আর্গুমেন্ট বা প্যারামিটার। যেমন আমরা এখানে এই একটা মেথড, অ্যাড নামে একটা মেথড, যার মধ্যে ইন্টিজার a কম ইন্টিজার b, অর্থাৎ দুইটা আর্গুমেন্ট বা প্যারামিটার ডিফাইন করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন 1, মেথড ঘোষণার সিনট্যাক্স ফরম্যাট গঠন পদ্ধতি উদাহরণ সহ লেখো। এটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর ন্যায় অনুরূপ। ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন কি, সংক্ষেপে লেখো। রচনামূলক প্রশ্ন 1 এর অনুরূপ, যেটা আমরা একটু পরে আলোচনা করব। অবজেক্ট কি, ঘোষণা করার সিনট্যাক্স উদাহরণ সহ লেখো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর অনুরূপ। একটি মেথডের বিভিন্ন অংশের নাম লেখো, যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর অনুরূপ, যেখানে আমরা অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ, মেথডের নেম, প্যারামিটার, বডি অফ মেথড আমরা আলোচনা করেছিলাম। 5 নম্বর প্রশ্ন, এরিয়া নামক ক্লাস ডিক্লেয়ার ঘোষণা করে বৃত্তে ক্ষেত্রফল নির্ণয়ের যা প্রোগ্রাম লেখো, যেখানে ইম্পোর্ট java.io.star এটা না দিলেও চলতো, যেহেতু আমরা এখানে কোনো সিস্টেম প্যাকেজ ইম্পোর্ট করিনি, এটা অতিরিক্ত, এটা বাদ দিলে পারি। ক্লাস আমরা কি করব, বৃত্তে ক্ষেত্রফল নির্ণয়ের একটা প্রোগ্রাম করব। তার মধ্যে একটা ক্লাস তৈরি করতে হবে। আমরা যেটা করছি, দুইটা ক্লাস তৈরি করছি। ক্লাস কেন তৈরি করা হয়? ক্লাস কিওয়ার্ড স্পেস ক্লাসের নাম, এরিয়া অফ সার্কেল, আইডেন্টিফায়ার যাই দেই তাই নিবে, কিওয়ার্ড ব্যতীত। অর্থবোধক নাম দেওয়া ভালো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম, একটা মেথড ঘোষণা করলাম। একটা মেথড ক্লাসে একটা ঘোষণা, একটা ক্লাসে একটি মেথড ঘোষণা করার পদ্ধতি দেখাও। একটি ক্লাসে একটি মেথড ঘোষণা করা যুক্ত করার পদ্ধতি দেখাও। এটা চ্যাপ্টার 2 এ আছে, সেম জিনিস। ইন্টিজার এরিয়া, এটা রিটার্ন টাইপ ইন্টিজার, এরিয়া হচ্ছে মেথডের নাম, প্যারামিটার হচ্ছে ডাবল আর, অর্থাৎ একটা প্যারামিটার যা কি করবে, রেডিয়াসকে ইনপুট নিবে, নেওয়ার পরে বডি হিসেবে পাই ম্যাথ ডট পিআই, মানে পাইয়ের মানটা এখানে নিবে সে লাইব্রেরি থেকে, আর ইন্টু আর আর স্কয়ার, এরিয়া মধ্যে বৃত্তের ক্ষেত্রফলটা চলে আসবে। আউটপুটে কি করবে, এরিয়াটা দেখাবে, রিটার্ন 0, যেখানে কল করবে সেখানে রিটার্ন 0 পাঠাবে। মেন ক্লাস মেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, অর্থাৎ এটা হচ্ছে মেন ক্লাসটা ভয়েড টাইপ হবে, স্ট্যাটিক টাইপ পাবলিক টাইপ হবে, পূর্ব থেকে নির্ধারিত। এখানে একটা প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং অ্যারে থাকবে, args, এই আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা এই ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করব, এরিয়া অফ সার্কেল, অবজেক্ট নেম ইকুয়াল নিউ এরিয়া অফ সার্কেল। পরে অভিযোগের মাধ্যমে কি করব, আমরা কল করব। এটা হচ্ছে কমেন্টস, এটাও কমেন্টস। আমরা কি করলাম, সিস্টেম আউট ডট println এর মধ্যে আউটপুট দেখানোর জন্য obj ডট এরিয়া 10, অর্থাৎ আমরা কি করব, এটাকে কল করা হচ্ছে। যখন এটা কল করা হবে তখন কি হবে, এই আউটপুট দেখেছি আমরা এখানে। কম্পাইল করলাম, cmd কমান্ডে গিয়ে জাভা সি স্পেস মেন ক্লাস নেম ডট জাভা, এরপরে এন্টার দেওয়ার পরে কম্পাইল হয়ে যাবে, ক্লাস ফাইল তৈরি হবে। এরপরে জাভা স্পেস ক্লাস ফাইলের নাম, এন্টার দেওয়ার পরে রেজাল্ট আসলো রেডিয়াস 10 হিসেবে, এটা আসে বৃত্তের ক্ষেত্রফল। এরপরে অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করার প্রসিডিউর লেখো। আমাদের এখানে আমরা এই যে ক্রিয়েট ইনস্ট্যান্স, আমরা এখানে অবজেক্ট ভেরিয়েবল অ্যাসাইন করেছি, মানে অবজেক্ট রেফারেন্স আমরা এখানে তৈরি করেছি। আমরা এই যদি আমরা এটা দিয়ে দিই, এটা অনুরূপ দিলে চলবে। মেথড ব্যবহারের সুবিধা লেখো। মেথড ব্যবহারের সুবিধা আছে অনেকগুলি, আমরা এখানে 5টা দিয়েছি। কোড রিউজেবিলিটি, শর্ট কোডিং, আপডেট, ইজিলি মেইনটেইন, মেথড কল, একই কোড বারবার লিখতে হয় না, প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়, সহজ আপডেট করা যায়, মূল ত্রুটি প্রোগ্রাম সহজে মেইনটেইন করা যায়,
মেথড কল করে একই কাজ বারবার করা যায়। এরপরে রচনামূলক প্রশ্নে আসি আমরা। ক্লাস অবজেক্ট মেথড ব্যবহার করে একটি জাভা প্রোগ্রাম লেখো। যদি আসি আমরা প্রথম যে প্রোগ্রামটা দেখেছিলাম এই একই প্রোগ্রাম, এই প্রোগ্রামটা দিলেই চলবে। তারপরে আছে হচ্ছে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন বর্ণনা করো। সংজ্ঞাটা আমরা ওখান থেকে নিব, আর যেটা দেখেছিলাম ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের টাইপস গুলি মনে রাখার সুবিধার্থে আমরা এখানে এ বি এস এস এফ পি এটা আমরা মনে রাখতে পারি। এ মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন, বি মানে হচ্ছে বিল্ডার প্যাটার্ন, এস মানে হচ্ছে সিঙ্গেল টোন প্যাটার্ন, আবার আরেক আছে স্ট্যাটিক ফ্যাক্টরি প্যাটার্ন, ই মানে প্রোটোটাইপ প্যাটার্ন, এফ মানে ফ্যাক্টরি মেথড প্যাটার্ন। অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন মানে কি? অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন মানে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সে পরিপূর্ণ না। একটি ইন্টারফেসের অ্যাবস্ট্রাক্ট ক্লাস ও মেথডের মাধ্যমে বিভিন্ন ক্লাস মিলিয়ে মূল কোনো একটা প্রোগ্রাম সম্পন্ন করা, অর্থাৎ সে পরিপূর্ণ না, আর কয়েকটা ক্লাস মিলেই সে কোনো একটা কাজ সম্পন্ন করে। বিল্ডার প্যাটার্ন হচ্ছে কি করে? সে স্টেপ বাই স্টেপ কোনো একটা অবজেক্ট তৈরি করে। এটা মূলত ফ্যাক্টরি মেথড প্যাটার্ন ও অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নের ন্যায় কাজ করে। সিঙ্গেল টোন মানে একক কাজ করে। একটি ক্লাসের জন্য একক ইনস্ট্যান্স তৈরি হয়ে এটি মাত্র একবারই মাত্র ব্যবহার করা যায়, যাকে বলা হচ্ছে সিঙ্গেল টোন প্যাটার্ন। স্ট্যাটিক ফ্যাক্টরি প্যাটার্ন, স্ট্যাটিক এটি স্ট্যাটিক ক্লাস ও মেথড ব্যবহার করে কোডিং আরো বেশি ফ্লেক্সিবল, কোড রিউজেবল, কোড মডেলিটি উন্নত করা। অর্থাৎ এখানকার যে ওয়ার্ডগুলি আছে এই ওয়ার্ডগুলি আমরা এখানে দিয়ে দিয়েছি। প্রোটোটাইপ প্যাটার্ন এটি অবজেক্টের কপি তৈরি করতে স্বতন্ত্র অবজেক্ট দেওয়া এবং অন্যান্য অবজেক্ট তৈরি করতে ব্যবহৃত হয়। ফ্যাক্টরি মেথড প্যাটার্ন এটি ইন্টারফেসের মাধ্যমে অবজেক্ট তৈরিতে ব্যবহৃত হয়। আমাদের চ্যাপ্টার 1 এইটুকুই। আশা করি তোমাদের উপকৃত হবা। যদি উপকৃত হও তোমরা যদি বলো, আমরা বাকি চ্যাপ্টারগুলি আমরা দিব। যাই পড়ো বুঝে শুনে পড়বে, যাতে পরীক্ষা আসলে দিতে পারো। আর একই জিনিস এমনভাবে পড়বা যাতে তার রিলেটেড আরো কিছু দেওয়া যায়। যেমন আমাদের এই প্রোগ্রামটাই, যে প্রোগ্রামটাকে দিয়ে আমরা অনেকগুলি আমরা উত্তর দিতে পারি। 2 নম্বর চ্যাপ্টারেও বেশ কিছু জিনিস আসবে, আমরা এটা দিয়ে আলোচনা করতে পারবো। তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা থাকলো।